কুলা মিন হাইসু শিতুমা, তোমরা জান্নাতে বাস করো, যা ইচ্ছা তা পান করো, যা ইচ্ছা তা আহার করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটেও যাবে না, এই গাছ থেকে কিছু বক্ষণ করা যাবে, সুবহানাল্লাহ বলেন না, বক্ষণ করা যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা সীমা লঙ্ঘন করে। কি লঙ্ঘন করে? যে জায়গায় সে জায়গায় জালেমের অর্থ নেওয়া যাবে না, তোমরা সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ তোমরা সীমা লঙ্ঘনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি একেবারে সবগুলো কোরআন দিয়ে বলতে গেলে সময় অনেক, 9:30 বাজতেছে মনে হয়, 10টায় হুজুরকে ছেড়ে দিতে হবে, 9:32 হচ্ছে, সেজন্য আমি একেবারে সংক্ষেপ করে করে আপনাদেরকে বলতেছি। হযরতে বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনে জান্নাতে বাস করতেছে, করতে 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 এক পর্যায়ে শয়তান উনি সাপের মুখে করে, কিসে, উনি তো জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিয়েছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ বাহির করে দিয়েছেন। বাহির করে দেওয়ার পরে উনি ফাইতারা করতেছে কিভাবে জান্নাতে আবার ঢুকা যাবে, সাপের মুখে করে জান্নাতে ঢুকেছেন, ঢুকে ওই ফল গাছের নিচে বাহানা করতেছে, বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস দিয়ে কি করতেছে, বাহানা করতেছে। মা হাওয়া বাবা আদমকে তো ওই চক্রান্তের মধ্যে ফেলতে পারলো না, মা হাওয়া আলাইহিস সালামকে চক্রান্তের মধ্যে ফেলে দিলেন। কিসে ফেলে দিলেন? হ্যাঁ, চক্রান্তের মধ্যে ফেলে দিলেন। তিনি এত সুন্দর করে তাদেরকে বুঝিয়েছেন। এটা কোরআন সূরা আরাফের 17 থেকে শুরু করে একেবারে 22-23 নম্বর পর্যন্ত আয়াত পর্যন্ত তাদের বর্ণনা। উনি বলতেছেন, তোমাদেরকে আমার আল্লাহ এই গাছের নিচে আসতে নিষেধ করেছে, এই জন্য তোমরা যদি এখানে আসো তাহলে দীর্ঘদিন জান্নাতে থাকতে পারবা না, সেই জন্য আসতে নিষেধ করেছেন। এই গাছের ফল ভক্ষণ করলে আমাকে তো বাহির করে দিয়েছেন, যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে তোমাদের স্থান করে দিবে। কে বলতেছে? শয়তান বলেন না, কে বলতেছে? শয়তান। শয়তান অনেক বড় যা শয়তান মানুষের লগে লগে হাঁটতে পারে। পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো স্থান নাই আসমানের মধ্যে শয়তান সেজদা করে নাই। শুধুমাত্র একটা বেয়াদবির কারণে আল্লাহ শয়তানকে মারহুম করে দিয়েছেন, শুধু বাবা আদমকে সেজদা না করার কারণে। ঠিক কিনা? আল্লাহকে মেনেছেন কিন্তু রসুলকে মানে নাই, নবী না মানার কারণে সে বেয়াদব হয়ে গিয়েছে, জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। আপনি সারা বছর সারা রাত আল্লাহ আল্লাহ করেন, নবীর নাম নাই, আল্লাহর নামটা ঝুলে থাকবে, কারণ আল্লাহ বলতেছে নবীর মাধ্যমে আমার পরিচয় বহন হয়েছে, তোমরা নবীকে চিনো। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 3 নম্বর পারার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আমার ভালোবাসা আমার আনুগত্য তোমরা পেতে যাও, ফাত্তাবিউনি, আমার রসুলকে অনুকরণ করো, আমার রসুলকে অনুসরণ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইখানে একটা কথা আসলো, মাঝখানে একটা কথা আসলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল একদিন একটা উট বিক্রেতাকে থেকে উট ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? উট নিলেন, একেবারে সংক্ষেপ নিয়ে চলে আসতেছেন। উট বিক্রেতা আল্লাহর রসুলকে ডাক দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন আপনি তো আমাকে টাকা দেন নাই, আমাকে কথা বলুন, আমাকে টাকা দেন নাই। আমার রসুল বলতেছে আমি দিয়েছি। উনি বলতেছেন দেন নাই। উনি বলতেছেন যদি দিয়ে থাকেন তাহলে সাক্ষী দেখান। সুবহানাল্লাহ বলেন না, দিয়ে থাকলে কি দেখান? সাক্ষী দেখান। হযরতে হুযায়ফা দূর থেকে দেখতেছে আল্লাহর নবীর সাথে একজন উট বিক্রেতা কি করতেছে, তর্ক বিতর্ক করতেছে। উনি পাশে গিয়ে বলতেছেন, এ উট বিক্রেতা রে, আমার রসুল আপনাকে টাকা দিয়েছে, আমি দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে উনি দেখে নাই, উনি দেখে নাই।
আমার রসুল হুযায়ফার দিকে তাকিয়ে আছে। দেখেন, ভালোবাসা অনুকরণ চাই, ভালোবাসা অনুসরণ চাই। আমরা ভালোবাসি এক প্রকারকে, অন্য প্রকারকে ভালোবাসি না। আমরা আল্লাহকেও ভালোবাসতে জানি না, রসুলকে ভালোবাসতে জানি না, কিন্তু ঠিকই আমাদের যা আছে সব ভালোবাসা আমরা দিতে পারি। আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের কৃপণতা আসে, আমাদের কাছে একেবারে বহিলতা আসে, এগুলো আসা যাবে না। আমার রসুল বললেন, হুযায়ফারে তুমি কোত্থেকে সাক্ষী দিলা, তুমি দেখেছ? হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমের মধ্যে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন, কারণ আপনি যখন মিম্বরে বসে আমাদেরকে জান্নাতের কথা বলেন, জান্নাত তো আমরা দেখি নাই, কিন্তু আপনার জবানে যেটা বাহির হয়েছে আমরা এক বাক্যে বিশ্বাস করি। আপনি যখন জাহান্নামের কথা বলেন, ওই কথা আমরা এক বাক্যে বিশ্বাস করি। আপনি যখন ফুলসিরাতের কথা বলেন, আপনি যখন মিজানের কথা বলেন, আপনি যখন সব কিছুর কথা, আসমান জমিনের কথা সব কিছু বলেন, পূর্ববর্তী নবীদের কথা বলেন, তাদের ঘটনা বলেন, আপনি মিম্বরে বসে যা বলেন সব কিছু আমরা বিশ্বাস করি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি উট বিক্রেতাকে বলতেছেন আপনি টাকা দিয়েছেন, যার কারণে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি এই সুবাদে বললাম, আমি হুযায়ফা, আপনি টাকা দিয়েছেন আমি দেখেছি। রাজুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হুযায়ফাকে ধরে নিয়ে আসলেন, ওই উট বিক্রেতা সহ নিয়ে আসলেন। উনি উট বিক্রেতা ভালোবাসা দেখে উনি স্বীকার করলেন, নয় নয় নয়, আপনাদের মধ্যে এরকম ভালোবাসা, এরকম আপনাদের মধ্যে স্নেহ, আপনাদের মধ্যে অনুকরণ অনুসরণ, ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে টাকা দিয়েছেন, একটু ইসলামের দাওয়াতটা দেন, কালিমার দাওয়াতটা দেন, আপনি নিয়ে যান। নিয়ে গেলেন, একেবারে বরপত্তি ওই বাজারের মধ্যে সকলের সামনে ওনাকে ইসলামের দাওয়াত দিলেন, উনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু হুযায়ফাকে বললেন, ও আমার সাহাবীরা, আজকের তারিখ থেকে তোমরা শোনো, কারণ আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, কারণ পুরুষের সাক্ষী কয়জন? যদি পুরুষ হয় কয়জন? দুইজন। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, যদি পুরুষ হয় দুইজন সাক্ষী হয়। ও হুযায়ফারে, আজকের তারিখ থেকে সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমান গনি জিন্নরাইন, মাওলা আলী শের খুদা, তোমরা শুনো থাকো, হুযায়ফার ক্ষেত্রে দুইজন হবে না, কোন বিচারের সাক্ষী যদি হয়, হুযায়ফা একজন হলে যথেষ্ট হয়ে যাবে। কোরআনের শরীয়ত হলো একটা, আর রসুলের শরীয়ত হলো আরেকটা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলতেছে দুইজন লাগবে, কিন্তু রসুলকে অনুসরণ করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এইরকম ভালোবাসা পৃথিবীর জমিন আর হবে না। হবে ये फरमाया हक़ने के प्यारे मुहम्मद, हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद, हमें अपने जलवे में ये कमली वाले, हमें अपने जलवे में ये कमली वाले, तुम्हारी ही सूरत नजर आ रही है, मैं सजदा करूं या दिल को संभालो, मोहम्मद की चौखटे नजर आ रही है। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা প্রকৃত আশেকে নবী, যারা আশেকে রসুল, যারা মদিনা মুনাওয়ারা গিয়ে, তারা থাকতে পারবে না, না দিলকে সামাল দিতে পারবে, না হৃদয়কে সামাল দিতে পারবে। মেসেজদা করুয়া দিলকে সামালো, কিভাবে আপনার দিলকে সাজাবেন, কিভাবে সামাল দিবেন? কারণ মুস্তাফা তো দুজাহানের বাদশা নবী, তো আশেকে রসুল তো সামনে আছে, কিভাবে দিলকে সামাল দিবে? এমনে সেজদায় পড়ে যাবে। হানাই কাবা পর্যন্ত উনি থাকতে পারে নাই, রসুলের বেলাদতে উনি সেজদা করেছেন। দু আলম কা দাতা মেরে সামনে
मेरे सामने আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল বলেন বিদায় হজ্জের বিদায় হজ্জের একেবারে না, বিদায় হজ্জ নয়, হুদাইবিয়ার মক্কা বিজয়ের দিন বেলালকে আল্লাহ রাসূল বলতেছে আজান দাও। কি দাও? কথা বলো না, কি দাও? আজান দাও। বেলাল মক্কার ছাদের উপরে, এতদিন বেলাল আজান দিয়েছে হানায় কাবার দিকে তাকিয়ে তাকিয়ে, এখন কোন কাবার দিকে তাকিয়ে বেলাল আজান দিবে? সুবহানাল্লাহ বলেন। কোন কাবার দিকে তাকিয়ে বেলাল আজান দিবে? বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ আজান কিভাবে দিব, কারণ আমার পায়ের নিচে তো হানায় কাবা, আমি তো হানায় কাবার ছাদের উপর, এখন কোথায় আজান দিব? বেলালকে বলতেছেন তোমার সামনে কাবার কাবা আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। दो आलम का दाता मेरे सामने है कि काबे की काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुके जा रही है। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে খুদার খুদাই মুস্তাফার কদমের মধ্যে আছে, আমরা কোথায় আছি? যেখানে হানায় কাবা মুস্তাফার কদমের মধ্যে, আমরা কোথায় আছি? আমরা মুস্তাফার কদমের মধ্যে থাকতে রাজি আছেন কি না? রাজি আছেন কি না? আমরা মুস্তাফার কদমে থাকবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সালাতুনিয়া বলতে গিয়েছিলাম অনুকরণের কথা। হযরতে বাবা আদম আলাইহিস সালাম ওনাকে দেখে কি হয়ে গেলেন? তাজ্জুব হয়ে গেলেন। শয়তান যে কোনো পরশনায় ওনাকে ফেলে দিয়েছেন। গুন্দম ফল এনে ওনারা খেয়েছেন, ওনারা মুখে দিয়েছেন। আলামান হাকুমা আনতিল কুমাস সাজারা, আনতিল কুমাস সাজারা ওয়া আকুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। তারা যখন ফল ভক্ষণ করেছেন, সাথে সাথে বিবস্ত্র হয়ে গিয়েছেন, একেবারে উলঙ্গ, কিছু গায়ে কিছু নাই। আহা, গায়ে কিছু নাই। এখন অনুনয় বিনয় করতেছেন, আমাদেরকে কাদের কাছে যাচ্ছেন? গাছ বৃক্ষলতা, ওনাদেরকে বলতেছেন আমাদেরকে কিছু দাও, আমরা ফরনের মধ্যে কিছু লজ্জাস্থান কি করি। আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি, লজ্জাস্থান একটু ডাকতে হবে। কেউ সাড়া দিচ্ছে না, মা হাওয়ার দিকে তো কেউ তাকাচ্ছে না। বাবা আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে আল্লাহর নবী এরকম করে সবার কাছে চাচ্ছেন, কেউ দিচ্ছে না। নিম গাছ সামনে এসেছেন। কি গাছ? নিম গাছ। 5টা পাতা দিয়েছেন মা হাওয়ার জন্য, 3টা পাতা দিয়েছেন বাবা আদমের জন্য। সেই জন্য ওইখান থেকে আমরা মাদেরকে 5টা কাপড় দিই মারা গেলে, আর ছেলেদেরকে কয়টা কাপড় দেয়? ওইখান থেকে এসেছে সব কিছু, ওইখান থেকে। শেষ ওনারা বাহির হয়ে গেলেন, একজন শ্রীলঙ্কায়, একজন কোথায়? আরাফার ওইখানে জেদ্দায়, যেটা জেদ্দা মানে দাদি মানে আমাদের দাদি, আমাদের মা ওইখানে এসেছেন। যে আমরা জেদ্দা বিমানবন্দর বলি না, জেদ্দা বিমানবন্দর যেটা এসেছেন, এটা এসেছেন মা হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছেন। উনি ওইখানে অবতরণ করেছেন জান্নাত থেকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওইখানে কি করেছেন? সেই জন্য ওইখান থেকে জেদ্দা মানে দাদিকে অনুসরণ করে ওইখানে কি করেছেন? ওইখানে এসেছেন। ওইটার নাম হয়েছে কি? জেদ্দা। একেবারে সংক্ষেপ করে বলতেছি, ওনারা এসে আরাফার মধ্যে দুজন 300 বছর, কয়শো বছর? 300 বছর, কোনো বর্ণনায় 350 বছর তারা এখানে এসেছেন।
একজন আরেকজনের পরিচয় যখন বহন করেছে, উনি বলতেছে আমি তো আপনাকে চিনি, উনি বলতেছে আমি আপনাকে চিনি, সেই জন্য এটার নাম হয়েছে আরাফা। আরাফা অর্থ হলো চিনা, একজনকে আরেকজন চিনা, ওইটার নাম দেওয়া হয়েছে আরাফা। ওনারা একজনকে একজনকে পরিচয় পেয়েছেন, বুঝতে পেরেছেন, একজন আরেকজনের দিকে যখন তাকাচ্ছেন, অনেকদিন পরে দেখেছেন, একটু তো জড়িয়ে ধরতে ইচ্ছা হচ্ছে। বাবা আদম বলতেছে না, আমি আর ভুল করতে চাই না, আমার মাওলা 350 বছর বা 300 বছর পরে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে, একটু মাওলার দরবারে দুইজনও সেজদা করি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলার দরবারে দুইজন সেজদা করলেন। সেজদা করার পরে আমার মাওলা বললেন, এত খুশি হয়েছেন, আমার মাওলা বললেন 2 রাকাত তোমরা নামাজ আদায় করেছো, যাও এটা আমি উম্মত মুহাম্মাদের জন্য সকালের নামাজ করে দিলাম। আর যারা সকালে নামাজ আদায় করবে তাদের 300 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা কালিমা শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন ওনাদেরকে? বলে তোমরা তওবা কিভাবে করবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তওবার সত্য ছিল, তওবার একটা উসিলা আছে, তওবার একটা সত্য ছিল। কি ছিল? আরো বলবো না, কি ছিল? সত্য ছিল। তওবার শর্ত হলো, মাওলা যখন আরাফায় একত্রিত হলেন, মাওলাকে বললেন কালিমা তো আমাদের কিছু শিখানো আছে, আবার নতুন করে কোন কালিমা শিখাবেন? প্রথম কালিমার সত্য হলো, আমরা যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরজায়, জান্নাতের গাছের পাতায় পাতায়, লতায় লতায় একটা নাম ছিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নাম দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ গণনা করলাম, একটা গণনা করে দেখলাম 12টি অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা গণনা করে দেখলাম 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর পরে কোনো দাড়ি কমা নাই, ফুল স্টপ নাই। মনে করলাম যদি এটা আমার সন্তান হয়, তারপরও আপনার খাস বান্দা বিশেষে আপনি জান্নাতের মধ্যে ওই নামটা রেখেছেন। আপনার নামের সাথে যে নামটা আছে ওই নামটা সাধারণ কোনো নাম নয়। এখনো আরাফা থেকে যখন তাকালাম, দেখলাম আরশের পায়ার মধ্যে ওই নামটা এখনো বিদ্যমান আছে। মাওলা সর্বপ্রথম ওই নামের দিকে তাকিয়ে আমাদের তাওবা, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নামের উসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে আল্লাহর নামে আল্লাহ রাত নিয়েছেন, দিন দিয়েছেন নবীকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়েছেন? রাত নিয়েছেন। আল্লাহর নবীকে দিন দিয়েছেন, সেই জন্য 12 ঘন্টা দিনে 12 ঘন্টা রাতে। এখানে আবার 25 ঘন্টা করে নাই, আবার 23 ঘন্টা করে নাই। আল্লাহ বলতেছে রসুল এটা হুদা নয়, এটা আমি আল্লাহ থেকে, আমার নবী জুদা নয়, আমার নবী জুদা নয়, আমি ওনাকে ফাঁক করে ছেড়ে দিই নাই। আল্লাহ রসুল বলতেছে ওই বাবা আদমের, আমরা তো এখন নবীদেরকে অনুসরণ করি না, আমাদের থেকে সকল নবীকে অনুসরণ করতে হবে। বাবা আদমের মাধ্যমে আমরা সকালের নামাজ পেয়েছি। আর যারা সকালের 2 রাকাত নামাজ আদায় করবে, আমার মাওলা তাদেরকে 300 বছরের গুনাহ তাদের মাফ হয়ে যাবে। প্রতিদিন আপনি সকালে নামাজ আদায় করবেন। আগামীকাল সকালে নামাজ আদায় করা যাবে কিনা? আওয়াজ দিয়ে বলেন না। আচ্ছা, সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ কোনটা? জুমার নামাজ না ঈদের নামাজ? জুমার দিন সকালের নামাজ জামাতের সহিত পড়া, এটা হলো শ্রেষ্ঠ নামাজ। কি নামাজ? আওয়াজ দিয়ে বলেন না, কি নামাজ? সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন সকালের নামাজ জামাতের সহিত পড়া। আমাদের ইমানের কমজোরি হলো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে অনেক চিল্লাপাল্লা করি, যার কারণে আমাদের ইমানের কমজোরি। কারণ আপনি যদি নামাজ সহ কোনো বাতিলের সামনে যান, আপনার সামনে উনি দাঁড়াইতে পারবে না, আপনার সামনে উনি দাঁড়াইতে পারবে না। আমরা কালকে সকালে নামাজ পড়বো তো? আপনি যদি কালকে সকালে নামাজ পড়েন, আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল। সবাই হাত তুলেন, একটু হাত তুলেন, হাত তুলে দেখান। সকালে নামাজ এখানে নিয়ত করেন, এতটুক নিয়ত করবেন, আল্লাহ আমি সকালে নামাজ পড়বো। মনে মনে এটা নিয়ত করে রাখেন, আমার আল্লাহ আপনাকে পড়াবে। আমার আল্লাহ, কথা বলেন, আল্লাহ
আপনাকে পড়াবে, আপনার টেনশন নিতে হবে না, কোনো টেনশন নাই, টেনশন মুক্ত স্যার। আপনি বসে থাকেন, ডাইরেক্ট 2টায় গিয়ে মাহফিল শেষ হয়েছে, কিন্তু আজানের সময় আমার আল্লাহ ডাইরেক্ট ডেকে দিবে আপনাকে। ডাইরেক্ট বলতে অজগর সাপ এসে যদি আপনাকে কামড় দেয়, আপনি কি সাধারণভাবে উঠবেন নাকি সেলাহাই উঠবেন? সেলাহাই উঠলে আপনার আলসি থাকবে, দেখবেন মুয়াজ্জিনের আজান শোনা যাচ্ছে। আজকে বলে গেলাম তো, আমাকে একজন ফোন করে বলবেন কাকে সাপে ডেকে দিয়েছে, কাকে বাঘে ডেকে দিয়েছে, কাকে এসে আপনার দুশ্মন এসে আপনাকে ছুরি দিয়ে কাটতেছেন। যদি 2 পাল্টা করে ফেলে, আপনি তো এমনভাবে উঠবেন, দেখবেন মুয়াজ্জিনের আজান আপনার কানে শোনা যাচ্ছে। ঘুম গেলে বোঝা যায় মাওলা আছে কিনা, নামাজে গেলে বোঝা যায় শয়তান আছে কিনা। নামাজে গেলে বুঝতে পারবেন শয়তান আছে কিনা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ একটা কালিমা শিখিয়ে দিয়েছেন বাবা আদমকে। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো মাওলার কাছে চাইতে জানি না। আমাদের কাছে আমেরিকার চেয়ে বড় অস্ত্র আছে, লন্ডনের চেয়ে ফ্রান্সের চেয়ে বড় অস্ত্র আছে। আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এমন একটা সম্পদ আছে, ওই সম্পদটার নাম হলো সকালের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালে নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এটা আমেরিকার চেয়ে ধনভাণ্ডার বেশি, এটা লন্ডনের চেয়ে, প্যারিসের চেয়ে, ইতালির চেয়ে ধনভাণ্ডার বেশি। যারা সকালে নামাজের সুন্নত পড়ে, কি পড়ে? আরো জোরে বলুন না, কি পড়ে? আল হাইয়ু ওয়াল কাইয়ুম, 2টা শব্দ, আল হাইয়ু ওয়াল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটা পড়বেন, আল্লাহ আপনাকে এত ধনভাণ্ডার বানাবেন, কল্পনা করতে পারবেন না, আল্লাহ আপনাকে দিতেই থাকবে। কি বলবেন? আল হাইয়ু ওয়াল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। বাবা আদম শেষ, ইব্রাহিম খলিলুল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে সংক্ষেপ, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে যখন ওনা খানায়ে কাবার সংস্কার করেছে, খানায়ে কাবা একেবারে বিলীন ছিল, খানায়ে কাবার সংস্কার করেছে। 5টা পাথর 5 জায়গা থেকে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুর্কির পাহাড় থেকে একটা পাথর এসেছে, তুর থেকে সিনা পর্বত থেকে একটা পাথর এসেছে, জবলে নূর থেকে একটা পাথর এসেছে, আরেক 2 জায়গা থেকে 5টা পাথর এসে এমনে এমনে ওই খানায়ে কাবার সংস্কারের মধ্যে কাজে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের কাজে লেগেছে? খানায়ে কাবার সংস্কারের কাজে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মাওলারে, ও মাওলা, খানায়ে কাবার সংস্কার করেছি, আমাদের কাছে কিছু চাওয়ার নাই। আল্লাহ বলে, কি চাও? ধন সম্পদ চাও, দিব। বলে, এটার দরকার নাই। আরো কি চাও? স্বর্ণ রূপা চাও, এটার দরকার নাই। দালান কোঠা চাও, এটার দরকার নাই। বড় বড় লাল উট আরবের মধ্যে বড় দামি ছিল, এগুলো চাও, এটার দরকার নাই। কি দরকার আছে? বলে, শুনেছি আমরা তো ও রূহের জগতের মধ্যে আপনি ছিলেন বক্তা, আমরা ছিলাম শ্রোতা। ওয়াইজ আখাযনা মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। উচ্চ আওয়াজে বলুন সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো ওয়াদা করেছি পৃথিবীর শেষে একজন নবী আসবে, ওই নবীকে আমরা সহযোগিতা করব, ওই নবীর উপর ঈমান আনবো, ওই নবীর সব কিছু আমরা মেনে নিব। ও মাওলা রে, খানায়ে কাবার সংস্কার করেছি, আপনার দরবার আর কোনো কিছু চাওয়ার নাই, একটা চাওয়ার আছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। যে রাসূল না, যেই শ্রেষ্ঠ নবী উনি আসবেন, শেষ নবী,
ওই নবী যেন আমাদের বংশ দ্বারায় আসে। কি দ্বারায়? কথা বলেন না, কি দ্বারায়? বংশ দ্বারায় আছে। এই দোয়া যখন করেছে আল্লাহ বলতেছে তোমাদের দোয়া কবুল করলাম। সেজন্য মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলা যাবে না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য মুসলিম জাতির পিতা হলো বাবা ইব্রাহিম খলিল। আরো জোরে বলেন ইব্রাহিম খলিল উল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ কোথায় ফেলতেছে? আগুনে। জিবরিল এসেছে, জিবরিল বলতেছে ও আল্লাহর নবী আমার থেকে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম একেবারে সংক্ষেপ, একটু এদিকে তাকান। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন আপনাকে কে সৃষ্টি করেছেন? বলে আমাকে আল্লাহ। আমাকে কে? বলে আল্লাহ। নমরুদকে কে? বলে আল্লাহ। তিনজনকে কে বানিয়েছেন? আল্লাহ। যখন তিনজনকে আল্লাহ বানিয়েছেন তাহলে নমরুদকে এই জ্ঞান দিয়েছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে জ্ঞান দিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আর আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি আল্লাহর উপর কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, এটা আমাকে আল্লাহ দিয়েছেন। তুমি জিবরিলের সাহায্যের দরকার নাই। আমি ইব্রাহিম আল্লাহর প্রেমে এরকম আগুন নয়, কোটি আগুনের মধ্যে আমি ঝাঁপ দিতে রাজি আছি। আমার আল্লাহ আমাকে যদি বাঁচাইতে চাই নিজেই বাঁচাবে। ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করে লাফ দিয়েছেন কোথায়? আগুনে। আল্লাহ বলতেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ও ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিলেন আল্লাহ বলতেছে ও আগুন রে তুমি জান্নাতের বাগান হয়ে যাও। কি হয়ে যাও? আচ্ছা আপনাদের শাহ আলী রেজা উনি কোথায় ছিলেন? কথা বলেন কোথায়? আচ্ছা পাহাড়ের মধ্যে কি মানুষ থাকতে পারে? হ্যাঁ না, আল্লাহ বলতেছে না আমার বন্দারা পাহাড় থেকে তোদেরকে এটা শিক্ষা দিচ্ছি। আল্লাহর বড় বড় আল্লাহর ওলিরা হুজুর গৌসুস সাকলাইন উনিও 40 বছর জঙ্গলে ছিলেন, পাহাড়ে ছিলেন, ওখান থেকে ফাক্কা আল্লাহর বন্দা হয়ে ওইখান থেকে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় থেকে? পাহাড় থেকে এসেছেন আল্লাহর বন্দা হয়ে। কারণ আল্লাহর ওলিরা যেগুলো জবরদস্ত আল্লাহর ওলি তারা সবাই পাহাড়ে 40 বছর এশারের রোজা দিয়ে সকালে নামাজ পড়েছেন আমার গৌস পাক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওই গৌস পাকের মুরিদ আমার হুজুর কাবলা তাহের শাহ সৈয়দ আহমদ শ্রীকুটি, আমার হুজুর কাবলা তাহের শাহ, আমার হুজুর কাবলা তৈয়ব শাহর, ওনাদের হাতে দামান ধরা মানি গৌস পাকের দামান ধরা। কার দামান ধরা? কথা বলেন না, কার দামান ধরা? আমি পরীক্ষিত 2007 সালে আমার থেকে ঘুমাইলে আমার কাপড় উঠে যেত, 17 কাপড় উঠে যেত। এটা আমি ইয়াসিন সূরা পড়তাম, আমি হাফেজে কোরআন ছিলাম, অনেক আয়াতুল কুরসি পড়তাম, তারপরে এটা উঠে যেত। একজন থেকে জিজ্ঞেস করলাম হুজুর আমার তো এই 17 উঠে যায়। আমি একটা তরজমানের মধ্যে পড়েছি আমার গৌস পাক যদিও ইরাকের জমিনে আছে, আমার গৌস পাকের মুরিদান যদি বাংলাদেশের কোনায় থাকে, আমার গৌস পাকের মুরিদান যখন ঘুমায় আমার গৌস পাক তার 17 ধরে রাখতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। গৌস পাক কোথায়? ইরাকে। আমি এটার উপর বিশ্বাস করে একজনকে বললাম হুজুর আমি তো একটু কি জানি না, আমি যে গৌস পাক মুরিদ কেমন হবো? গৌস পাক তো আজকে থেকে অনেক আগে চলে গিয়েছেন। তুমি আমাকে আমার হুজুর বলেছেন মাওলানা নাসির উদ্দিন আনসারি, উনি বলতেছেন আমার ছেলে বলতেছেন তুমি হুজুর এখানে আসবে, বিজয়নগর আসবে, ওইখানে হুজুরের দামান ধরে ফেললে গৌস পাকের দামান হয়ে যাবে। খুদার কসম করে বলতেছি আজকের তারিখ পর্যন্ত আমার 17 উপর কিছু দিয়ে লাগলে হয়, কোনো কিছু ভরতে হয় না। আমার গৌসুস সাকলাইন আমার 17 ধরে রাখে, অন্য জায়গায় দেওয়ার দরকার নাই। বায়াত খন হুজুর কাবলা তাহের শাহ, হুজুর কাবলা তাহের শাহর হাতে অনেক কথা বলবে, কিন্তু আওলাদ রসুলের দামান মানি রসুলের দামান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে রোজা হজ যাকাত গোলাম যত করো আযাদ,
গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এ কোন মধুর বাণী নিয়ে এলো মোরর পাখি, বিশ্বজান তারি রূপে মিলল আবার আকি। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি মদিনার মরুর মধ্যে এসেছেন আমার নবী। এই কোরআন এখনো আছে, জান্নাতেও চলবে। ওই কোরআন আল্লাহর সামনে তর্ক করবে, আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ উনি শুকরিয়াতান কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়েছেন। এটা জোহরের নামাজ। আসেন আসরের নামাজে, এই নামাজের পরে আমার সময় থাকবে না। হযরতে উজাইর আলাইহিস সালাম, হযরতে উজাইর আলাইহিস সালাম উনি জেরুজালেমের দিয়ে একটা জনপদ দিয়ে যাচ্ছেন। যখন যাচ্ছেন দেখতেছেন একটা শহর, একটা গ্রাম খুব সুখে আছে। সুবহানাল্লাহ বলেন না, কি আছে? উনি কোরআনের ভাষায় বলতেছেন ক্বালা আন্না হাযিহি ইউহিল মাউতা বাদা মাউতিহা। উনি বলতেছেন এই শহর এত সুখের। ওই শহরের মধ্যে যাচ্ছেন, একটা শহরের মধ্যে, এখানে 3 দিন অবস্থান করলেন। এত সুখের শহর, আসার সময় দেখতেছে ওই শহরটা বিলীন হয়ে গিয়েছে। ওই শহরটা বিলীন হয়ে গিয়েছেন, ওইখানে কিছু নাই। উনি আল্লাহকে বললেন, আল্লাহ এই শহর এত মৃত হয়ে গিয়েছে, এটা কি আবার জীবিত হবে? এটা কি আবার জীবিত হবে? আমার আল্লাহ কি করলেন? হযরতে উজাইর আলাইহিস সালামকে ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা। সুবহানাল্লাহ বলেন না। ওনাকে 100 বছর মৃত রাখলেন। কয়শো বছর? বুখতে নসর এক বাদশা ছিল, ওই শহরকে নষ্ট করে দিয়েছেন, ইসরায়েলীদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ওই আল্লাহর নবী আল্লাহকে কথা বললেন, ও মাওলা এই শহর তো মৃত হয়ে গিয়েছে, এটা কি আবার কখনো জীবিত হবে? ওটা সুখের শহর ছিল, 3 দিন যখন অবস্থান করেছে, আসার সময় 3 দিন থাকার জন্য গেছে, দেখতেছেন ওই শহর আর শহর জেরুজালেম আর শহর নাই। ওনাকে আল্লাহ ফামাতাউল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা ক্বালা কাম লাবিস্তা। উনি যখন ঘুম থেকে উঠলেন, মৃত থেকে আল্লাহ জীবিত করলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী কয়দিন তুমি ঘুমেছিলা? কয়দিন তুমি ঘুমেছিলা? ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। আমি একদিন বা কিছু কম। সুবহানাল্লাহ বলেন না। ওনাকে যখন ঘুম থেকে জাগ্রত করলেন, মৃত থেকে জীবিত করলেন, তখন উনি আসরের পরে, আসরের সময় ছিল এটা, মানে উনি সূর্যের দিকে তাকিয়েছেন, বলতেছেন আমি একদিন আর নয়, আমি কি কথা বলে না, আর নয় আমি একদিন থেকেও কিছু কম আমি ঘুমিয়েছি। আমার মাওলা বলতেছেন মিয়া তুমাররা, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে 100 বছর তোমাকে ঘুমের মধ্যে, মৃতের মধ্যে রেখেছি, আমি তোমাকে আবার জীবিত করেছি। এর মাঝখানে আল্লাহ আরো অনেক কিছু ঘটিয়েছেন, আমি এটুকুলো বলতে গেলে সময় চলে যাবে। এর মাঝখানে 70 বছর যখন উনি ঘুমেছিলেন, 70 বছর পরে একজন বাদশা পাঠালেন, ওই বাদশার মাধ্যমে ওই শহরকে আবার আগের মতো করে দিয়েছে। আর বলুন না সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ এত ভালোবাসে, নবীরা যেটা বলতো, আগের যুগের নবীরা যেটা বলতো আল্লাহ এটা শুনতো, এটা করতো, কারণ ওনারা অনেক সহজ সরল ছিল, ওনাদের ভিতরে কোনো ফ্যাস, ওনাদের ভিতরে কোনো ফ্যাস নাই। আল্লাহর ওলিদের ভিতরে ফ্যাস নাই বিদায় ওরা সামনের দিকে যায়, পিছনের দিকে তাকানোর সময় নাই। শাহ আলী রাজাকে সব জায়গায় চিনে, হানুসা বললে সবাই চিনে। কেন চিনে? উনি তো আল্লাহকে রাজি করেছেন। কি করেছেন? আপনাদের জন্য এটা বড় একটা বরকতের স্থান। সব সময় কোন একটা বিপদে পড়বে যাবেন, মনে হচ্ছে এরকম, এখানে একটু জিয়ারত করে আসবেন, বিপদ আল্লাহ সমাধান করে দিবে। এটা আপনাদের সম্পদ, আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর পক্ষ থেকে রহমত। হযরত উজাইর আলাইহিস সালাম উনি বিশ্বাস করতেছে না। আল্লাহ বলতেছে ফানজুর ইলা তাআমিকা
ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার যে খাবারগুলো তোমার সাথে ছিল, আঙ্গুর ফল ছিল, এগুলোর দিকে তাকাও, দেখতেছে খাবারগুলো একেবারে তাজা। ওনার তো একেবারে বিশ্বাস হচ্ছে না, আমি তো 100 বছর যে মৃত ছিলাম এটা বিশ্বাস হচ্ছে না। আল্লাহ বলতেছেন ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখতেছে গাধা একেবারে মারি খাইতে খাইতে মাংস সব কিছু খেয়ে ফেলেছেন, আছে শুধু হাড়, আছে শুধু কি, আরো যদি বলেন আছে কি হাড়। উনি যখন গাধার দিকে তাকালেন তখন বুঝতে পেরেছেন আমার আল্লাহ আমাকে 100 বছর মৃত রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি বলতেছেন আল্লাহ ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা গাজী আবুল কালাম বায়ানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা গাজী আবুল কালাম বায়ানী সাহেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া